আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম গোল আলুর পাকোড়া রেসিপিটি দেখার জন্য। আজকের আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। খুব সহজে এবং অল্প খরচেই এই পাকোড়া বানিয়ে ফেলতে পারেন বিকেলের নাস্তায় কিংবা সকালে চায়ের সাথে। আর এটি বানাতে খুবই কম সময় লাগে। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। একে একে আমি 3টি আলুর খোসাই ছাড়িয়ে নিলাম। এবার একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এবার আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অন্য একটি বাটিতে তুলে রাখবো। এবার আলুগুলোকে গ্রেট করে নেবার পালা। নিয়ে নিলাম একটি গ্রেটার। গ্রেটারের যে ছোট অংশ আছে আমি সেই ছোট অংশ দিয়েই আলুগুলোকে গ্রেট করে নেব। এতে করে আলুগুলো অনেক মিহি করে কুচি করা যাবে। তিনটি আলুকে পর্যায়ক্রমে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম। আলুগুলো গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে অন্য একটি বাটিতে তুলে রাখছি। দেখতেই পাচ্ছেন যে আলু থেকে কতটা কষ বের হয়েছে। আমি অফ স্ক্রিনে 3 থেকে 4 বার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে 1.5 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, লবণ মাখিয়ে রাখার কারণে আলু থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আর আলুগুলো অনেক সফট হয়ে গেছে। এখন ঠিক এইভাবে আলুগুলো মুঠো করে ভালোভাবে নিংড়ে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখছি। দেখুন লবণ মাখিয়ে রাখার ফলে আলু থেকে কতটা পানি বের হয়েছে। এখন এই আলুতে কোনো প্রকার পানি না থাকার কারণে আলুর পাকোড়া বানানোর জন্য এই বাইন্ডিংসটা ভালোভাবে তৈরি করতে পারবো। আর এই বাইন্ডিংসটা তেলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আলুগুলো যথেষ্ট ঝরঝরে এবং সফট হয়েছে, কারণ এর মধ্যে কোনো পানি নেই সেজন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা মাঝারি সাইজের একটি ডিম। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আলুর পাকোড়া তৈরি করার জন্য এই বাইন্ডিংসটা পারফেক্ট হয়নি। ও হ্যাঁ, আমি এই পর্যায়ে এসে এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। কারণটা হচ্ছে লবণ দিয়ে আলুগুলোকে মাখিয়ে রেখেছিলাম, এর জন্য এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। দেখুন এটা দিয়ে পাকোড়া বানানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তাই আমি পর্যায়ক্রমে এর মধ্যে আরও ময়দা অ্যাড করে নিয়ে নিচ্ছি আরেকটু ময়দা। এবার সবকিছু মিক্সড করে নিব। হ্যাঁ, এখন এই বাইন্ডিংসটা আলুর পাকোড়া তৈরি করার জন্য একদম পারফেক্ট। এই পাকোড়াটা ভেঙে যাচ্ছে না, তার মানে বাইন্ডিংসটা একদম পারফেক্টভাবেই তৈরি করা হয়েছে আলুর পাকোড়া তৈরি করার জন্য। এবার চলে যাচ্ছি আলুর পাকোড়াগুলো ভাজার জন্য। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি একটি করে আলুর পাকোড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো হাই হিটে রাখতে হবে। যেহেতু আলুগুলো কাঁচা ছিল, তাই পাকোড়াগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ একটু শক্ত হয়ে গেলেই অন্য পাশ উল্টে দিতে হবে। তারপর আবার আরেক পাশ, এভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়াই ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে।
আর এই পাকোড়াগুলো কিন্তু একটু অমসৃণভাবে, মানে হচ্ছে এবড়ো থেবড়ো ভাবে দিলেই কিন্তু বেশি ক্রিস্পি এবং খেতেও কিন্তু দারুণ মজার হয়। এগুলো ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতেই পারে। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলেই একটি স্টিমারের সাহায্যে তেল থেকে উঠিয়ে কিচেন টিস্যুর উপর পাকোড়াগুলো নিয়ে নিব। এতে করে পাকোড়ার গায়ে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তো হয়ে গেল আমার মুচমুচে আলুর পাকোড়া তৈরি করা। আর গরম গরম আলুর এই পাকোড়াগুলো চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আলুর পাকোড়াগুলো পরিবেশন করে দেখাচ্ছি টমেটো কেচাপের সাথে। আপনারা চাইলে যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন এই আলুর পাকোড়াগুলো। কমেন্ট বক্সে শেয়ার করবেন আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।